রাবার বুলেট খাইছে তো অনেক, 13, 14, 15টার মতো। মোটামুটি গায়ের গুলো বের করা হয়েছে, মাথার মধ্যে আছে, এখন চোখের মধ্যে আছে। আচ্ছা আচ্ছা। এই বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা অনুযায়ী বাইরে নিয়ে যেতে হবে, এই জন্য তো অনেক টাকার প্রয়োজন। আনুমানিক ওইভাবে ডাক্তারের সাথে কথা হয়নি, তাও তো মনে হয় ব্যয়বহুল খরচ, তাও 7-8 লাখ টাকা প্রয়োজন। যেইভাবে এই চোখের ভিতরে যেই বুলেটটা আছে, বিশেষ করে এই চোখের মধ্যে এই বুলেটের অবস্থা অতি মারাত্মক এবং এটার অপারেশন অতি গুরুত্বপূর্ণ এবং কঠিন। আসসালামু আলাইকুম, হ্যালো দেশবাসী, আশা করছি সবাই অনেক ভালো আছেন। ছাত্র জনতার মিছিলে আমার এলাকার এক ভাই যায় এই আন্দোলনে, সেখানে গিয়ে সে রাবার বুলেট প্রায় 14-15টি রাবার বুলেট তার শরীরে লাগে। তার মধ্যে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে তার ডান চোখে 2টি রাবার বুলেট এখন আজকে পর্যন্ত আছে এবং বাংলাদেশে কোনো চিকিৎসা নাই। অনেক টাকা পয়সা দরকার, গরিব মানুষ হওয়ার কারণে তারা কোনোভাবেই এই টাকা ম্যানেজ করতে পারতেছে না। তীব্র যন্ত্রণা ব্যথা নিয়ে সে কিন্তু দিন পার করছে। চিকিৎসা ভার তার পরিবারের পক্ষে বহন করা কোনোভাবেই সম্ভব নয়। আপনারা যে যেখান থেকে পারেন এই ছেলেটিকে সাহায্য করবেন, পাশাপাশি এই ভিডিওটি শেয়ার করে দেবেন। হয়তোবা এই শেয়ারের কারণে এই ভিডিওটি কোনো সাহায্যকারী ভাইয়ের হাতে পৌঁছবে। গুলিটা লাগছিল কবে এবং কোথায়? 4 আগস্ট রবিবার, মনে করেন বড়গোলা 3 পট্টির ওখানে আর কি এই গুলিটা লেগেছে। তারপর থেকে চিকিৎসা কোথায় করা হয়েছে? প্রথমে গাকে নিয়ে যাওয়া হয়েছে বগুড়া গা হাসপাতালে। তো গাকে নিয়ে যাওয়ার পর ওখান থেকে বলে দিয়েছে এখানে চিকিৎসা হবে না, ঢাকার কথা বলেছে। তারপর বিভিন্ন কারণে আমরা রংপুরে নিয়ে গেছি আগে, ঢাকায় সরাসরি না গিয়ে। কিন্তু রংপুরে যাওয়ার পরে ওই চিকিৎসাটা হয়নি, রংপুর থেকে বলেছে ঢাকায় যেতে হবে, এরপরে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। ঢাকায় নিয়ে যাওয়ার পরে ঢাকার ডাক্তাররা কি বলছে? ঢাকার ডাক্তাররা বলেছে আমাদের এখানে শুধুমাত্র চোখের চিকিৎসাটা হবে, চোখ যেটা ক্ষত হয়েছে কিংবা সমস্যা হয়েছে সেই চিকিৎসাটা আমাদের এখানে হবে। কিন্তু যে বুলেটের প্রসঙ্গটা, যে বুলেট বের করার কোনো পরিস্থিতি আমাদের এখানে নাই। মানে তার চোখের ভিতরে কি রাবার বুলেট? হ্যাঁ, ঢুকে এখনো আছে? এখনো আছে। কয়টা ঢুকছিল? রাবার বুলেট খাইছে তো অনেক, 13, 14, 15টার মতো। মোটামুটি গায়ের গুলো বের করা হয়েছে, মাথার মধ্যে আছে, এখন চোখের মধ্যে আছে। আচ্ছা আচ্ছা। এখন পরিকল্পনা কি, মানে বের করার বুদ্ধি কি? বের করার বুদ্ধি বলতে গেলে বেশিরভাগ তো ডাক্তারের কথা অনুযায়ী কিংবা এই বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা অনুযায়ী বাইরে নিয়ে যেতে হবে, এই জন্য তো অনেক টাকার প্রয়োজন। এখন পর্যন্ত কত টাকা খরচা হয়েছে? প্রায় তাও 80-90 হাজার হবে। 80-90 হাজার। বগুড়ায় কি সব ডাক্তার দেখানো শেষ? না, বগুড়ায় না, সব ডাক্তার ঢাকায় দেখছে। প্রায় 4-5টা বড় বড় ডাক্তার দেখানো হয়েছে সার্জন সহকারে। আচ্ছা, এখন পর্যন্ত এই আমাদের এরুল ইউনিয়ন বা এরুল ইউনিয়নের কোনো নেতা কর্মী বা কোনো চেয়ারম্যান মেম্বার আসছিল কিনা খোঁজ নিতে বা কোনো সহযোগিতা করতে? এমনিতে এরুল ইউনিয়নের যে চেয়ারম্যান, তার সাথে কথা বলা হয়েছে ঢাকায় যাওয়ার আগেও এবং পরেও। তিনি বলছে আমি যতটুকু পারি সাহায্য করব এবং সরকার এই আহত নিহতদের তালিকা চাইছে, সেই তালিকার মধ্যে তার নামও নাকি চেয়ারম্যান ব্যবস্থা করে দিয়েছে। কিন্তু চেয়ারম্যান বলেছে যে সরকারি কাজ তো একটু অনুদান আসতে কিংবা সাহায্য আসতে দেরি হবে। এমনিতে কোনো নেতা নেত্রী বা কোনো দলের কর্মীরা কি এখন পর্যন্ত ওইভাবে কেউ আসেনি, শুধুমাত্র জামাত ইসলাম থেকে কিছু সাহায্য করেছে। এখন ইন্ডিয়া নিয়ে যাওয়ার কথা শুনলাম, এটা কবে নিয়ে যাওয়ার ইচ্ছা আছে? এখন তো বললে আর হবে না, এখানে বহুত টাকার প্রয়োজন, তাদের আর্থিক অবস্থা তো এভাবে ভালো না যে বললেই নিয়ে যাওয়া গেল, আবার কাগজপাতি করার বিষয় আছে। মানে টাকা পয়সার উপর ডিপেন্ড করে এখন যাওয়া, কিন্তু এটা যত দ্রুত বের করা সম্ভব ততই ভালো। হ্যাঁ, তত ভালো। কারণ অলরেডি 4 তারিখ, আজকে হলো 16 তারিখ, 16 তারিখ, প্রায় 10-11 দিন 12 দিন হয়ে গেছে অলরেডি। তাহলে ইন্ডিয়া নিয়ে যেতে আনুমানিক কেমন টাকা খরচ হবে, কোনো কথা হয়েছে কিনা? তাও তো আনুমানিক ওইভাবে ডাক্তারের সাথে কথা হয়নি, তাও তো মনে হয় ব্যয়বহুল খরচ, তাও 7-8 লাখ টাকা প্রয়োজন। যেইভাবে এই চোখের ভিতরে যেই বুলেটটা আছে, বিশেষ করে এই চোখের মধ্যে এই বুলেটের অবস্থা অতি মারাত্মক এবং এটার অপারেশন অতি গুরুত্বপূর্ণ এবং কঠিন। এখন এই টাকা জোগানোর ক্ষেত্রে আপনাদের পদক্ষেপ কি? আমাদের পদক্ষেপ যে পারিবারিকভাবে তো ওইভাবে সাহায্য করতে মানে ব্যবস্থাপনা করতে পারবে না। যদি আমরা বিভিন্ন জনকে জানাচ্ছি এবং ডাকতেছি, যদি বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে সাহায্য করে সবাই,
তাহলে অনেক ভালো হয়। না হলে তো এই চোখ নষ্ট হয়ে যাওয়ার হ্যাঁ, হ্যাঁ। সম্ভাবনা অনেক বেশি। চোখ তো অলরেডি ডান চোখ, যেই চোখে বুলেট লাগছে ওই চোখ তো অলরেডি গেছেই, ওই চোখ নষ্টই। এখন তাহলে টাকা পয়সার জন্য আপনাদের দেশবাসীর কাছে বা যারা হ্যাঁ, হ্যাঁ। বিত্তশালী আছে তাদের প্রতি কি আবেদন আছে সেটা? তাদের প্রতি আমার একটাই আবেদন থাকবে, অনুরোধ, যে তারা যেন এই আমার মামার পাশে এবং তাদের পরিবারের পাশে আর্থিকভাবে তারা সহযোগিতা করে এবং এগিয়ে আসে যান। এই সহযোগিতার অর্থের দিক জন্য দিয়ে। কোনো বিকাশ নাম্বার বা নগদ নাম্বার দিতে পারেন, এই ভিডিও দেখে যারা সাহায্য করতে চায় তারা যেন সেখানে সাহায্য করতে পারে। হ্যাঁ, বিকাশ নাম্বার দেওয়া যাবে। আচ্ছা, আমরা বিকাশ নাম্বার দিয়ে দেবো। আপনারা যারা এই সমাজের বিত্তশালী এবং যারা দান করতে চান তারা অবশ্যই বিকাশ নাম্বারে কথা বলে টাকা দিতে পারবেন, সমস্যা নাই। সবাই এই ছেলেটির পাশে দাঁড়াবেন, তার অবস্থা খুবই খারাপ। আজ প্রায় 11 দিন হয়ে গেছে তার চোখের ভেতরে বুলেট আটকে আছে। আসলে এখন পর্যন্ত এইভাবে কোনো বললেই তো যে কোনো নেতা নেত্রী আর বা দেখেন এখানে ফাইল কোনো টাইল দলীয় আছে। কেউ কিন্তু আসেনি সব হাসপাতালে। সহযোগিতার জন্য। এটা হচ্ছে ফাইল, ওই বর্তমানে চোখের কিছু ওষুধ দিয়েছে, আর রংপুরের এটা রংপুরের ডাক্তারের ইয়ে। তারপরে আর এটা হচ্ছে ঢাকার। আর এখানে চোখ হাসপাতালে এক্সরা করা হয়েছিল, সেটার রিপোর্ট সব। এই যে এটা বুলেট না? ওটা বলে ও আচ্ছা, দুইটা বুলেট এখনো চোখের ভিতরে, এই একটা আর এই একটা। আর মাথার মধ্যে এখানে একটা আছে, এটা মাথার হ্যাঁ ভিতরে। মাথার মধ্যে পিছনে অংশে।